সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছেন, এবার বিস্তারিত। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর দিন নীরব প্যারিস। ক্লান্ত আয়োজকরা বিশ্রামে, বেশিরভাগ সড়ক ফাঁকা, বৃষ্টিতে ফ্যান জোনগুলোতেও ভিড় নেই পর্যটক ও অলিম্পিক প্রেমীদের। তবে ইতিহাসের সেরা উদ্বোধনী অনুষ্ঠানের দাবি প্যারিসবাসীর। প্যারিস থেকে রিদওয়ান শোয়েবের রিপোর্ট। অ্যান্ডি এবং লিন্ডা সাইকেল চালিয়ে এসেছেন সুদূর লন্ডন থেকে প্যারিস অলিম্পিকের স্বাদ নিতে। ঝড়ঝঞ্ঝায় থোড়াই কেয়ার এই ব্রিটিশ দম্পতির, উপভোগ করতে চান প্রতিটা মুহূর্ত। আমরা খুব রোমাঞ্চিত। ইংল্যান্ড থেকে এসেছি, প্যারিসে উৎসবমুখর পরিবেশ, গেমস উপভোগ করতে চাই। তবে অন্য দর্শনার্থীদের সাথে তাদের মেলানোর উপায় নেই। প্যারিস জুড়ে 20 ফ্যানজোনের চিত্রটা তাই বলছে, যার মধ্যে আবার সবচেয়ে বড় প্রায় 15,000 ধারণ ক্ষমতার চ্যাম্পিয়ন্স পার্ক। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন হয়েছিল এখানেই। তবে সে অনুষ্ঠানের বিশাল ব্যাপ্তির ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি আইফেল টাওয়ারের চারপাশ। তাই তো পর্যটক শূন্য ট্রোকাডেরোয় শ্রমিক আর নিরাপত্তা কর্মীদের সংখ্যাটাই বেশি। দূর থেকে অনেকেই আইফেল টাওয়ারের সৌন্দর্য দেখছেন ছাতা মাথায় কিংবা রেইনকোট পরে। বৃষ্টিতে অলিম্পিকের সাথে প্যারিস ভ্রমণও ব্যাহত হচ্ছে পর্যটকদের। ট্রেন লাইনে হামলায় অনেকে আবার উদ্বোধনী অনুষ্ঠান মিস করে হতাশ। রেল নেটওয়ার্কে হামলায় উদ্বোধনী অনুষ্ঠান মিস করেছি। বৃষ্টির মধ্যে প্যারিস ঠিকমতো ঘুরে দেখতে পারছি না। তবে প্যারিসের আবহাওয়া যাদের জানা তারা নির্বিকার। শিগগিরই জমে উঠবে ট্যুরিস্ট স্পট আর ফ্যানজোন, বিশ্বাস তাদের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের রেশ এখনও কাটেনি অনেকের চোখে শতাব্দীর সেরা। দারুণ উদ্বোধনী অনুষ্ঠান, বেশ উপভোগ করেছি। প্রতিটা ফ্যানজোনে বড় স্ক্রিনের ব্যবস্থা থাকলেও বৃষ্টিতে তা বন্ধ। সবচেয়ে বড় ফ্যানজোন বলেই নয়, পর্যটকদের আগ্রহ আকর্ষণের কেন্দ্রবিন্দু আইফেল টাওয়ারের এই অংশ। তবে টানা বর্ষণ আর নিরাপত্তার কড়াকড়িতে শুনশান নিরাপত্তা চ্যাম্পিয়ন্স পার্কে। অন্য ফ্যানজোনগুলোর অবস্থাও অনেকটা একই রকম। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী দিনগুলোতে এমন বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রিদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস। আজ প্রথম পদক অভিযানে নামবে বাংলাদেশের অ্যাথলেটরা। ছেলেদের 10 মিটার এয়ার রাইফেলের বাছাই পর্বে নামবেন বাংলাদেশের রবিউল ইসলাম। দুপুর 3:15টায় শুরু হবে বাছাই। 49 জন শুটার অংশ নেবেন এই ইভেন্টে। 10 মিটার এয়ার রাইফেলের বিশ্ব রেকর্ড 637.9 আর অলিম্পিক রেকর্ড 632.7। এদিকে কিছুটা স্বাভাবিক হতে চলেছে ফ্রান্সের রেল নেটওয়ার্ক, তবে পুরোপুরি ঠিক হতে সময় লাগবে সোমবার পর্যন্ত। এদিকে মার্চ 5-এর সময় দক্ষিণ কোরিয়ার নাম উত্তর কোরিয়া বলায় দুঃখ প্রকাশ করেছে আইওসি। আর আসরে প্রথম ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন ইরাকের জুডোকা সাজ্জাদ সেহেন। প্যারিস অলিম্পিক উদ্বোধনের একদিন পর কিছুটা স্বাভাবিক হতে চলেছে ফ্রান্সের রেল নেটওয়ার্ক, তবে দ্রুতগতির এই নেটওয়ার্ক পুরোপুরি ঠিক হতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত। লাইন স্বাভাবিক করতে রেলওয়ে কোম্পানি SNCF প্রতিকূল পরিবেশে সারা রাত কাজ করে যাচ্ছে। শুক্রবারের হামলায় এখনও সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করছে সরকার। বিভিন্ন ঘটনার মাঝে আরও এক ঘটনার জন্ম দিয়েছে আয়োজক ফ্রান্স। সেন নদীতে মার্চ 5-এর সময় দক্ষিণ কোরিয়াকে ভুলে উত্তর কোরিয়া সম্বোধন করা হয়। এরপর বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ক্রীড়ামন্ত্রী বিষয়টি সামনে আনেন। পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সব প্রথমেই দেশের নাম উজ্জ্বল হয় না। চীনের অ্যাথলেটরা আসরে প্রথম স্বর্ণ জিতে গৌরব এনেছেন, তবে ডোপ টেস্টে পজিটিভ হয়ে দেশের নাম কলঙ্কিত করেছেন ইরাকের জুডোকা সাজ্জাদ সেহেন। তার নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েডস পেয়েছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি, যার জেরে তাকে আপাতত নিষিদ্ধ করা হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন। মঙ্গলবার 81 কেজি ওজন শ্রেণীতে ম্যাটে নামার কথা সাজ্জাদের। এদিকে প্যারিসে গ্রেট ব্রিটেনকে অনুপ্রেরণা দিতে অ্যাথলেটদের সাথে দেখা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। শাফাত মিদুল, চ্যানেল 24। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
এবার ক্রিকেটের খবর। অধিনায়ক ও হেড কোচ ছাড়াই চলছে পাকিস্তান সফরের প্রস্তুতি। তবে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য চট্টগ্রামের উইকেটকে প্রাধান্য দিলেও শেষ পর্যন্ত মিরপুরে হবে মূল ক্যাম্প। জাতীয় দল সহ সব ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিসিবি। এদিকে বিপিএল-এর পরের আসরে দলের সংখ্যা কমে যেতে পারে বলে গুঞ্জন আছে। সূচিতেও আসতে পারে পরিবর্তন। সোমবার থেকে শুরু হতে যাওয়া 3 দিনের প্রস্তুতি ম্যাচে থাকছেন না নাজমুল হোসেন শান্ত। গলার চিকিৎসার কারণে থাইল্যান্ডে গেছেন টাইগার অধিনায়ক। সাকিব আল হাসান, শরীফুলরাও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত। হেড কোচ চন্ডিকা হাতুরুসিংহে আর সহকারী নিক পোথাসও ঢাকায় আসবেন মঙ্গলবার। পাকিস্তান সফরের মূল প্রস্তুতি চট্টগ্রামে হবার কথা থাকলেও শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রিক পরিকল্পনা সাজাতে হচ্ছে ক্রিকেট অপারেশনসকে। তবে দেশের চলমান পরিস্থিতিতে ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। চট্টগ্রামে ক্রিকেটারদের ছায়া হয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী, বাকিদের নিয়েও যথেষ্ট সচেতন ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের আন্ডারে বা ক্রিকেট বোর্ডের সাথে রিলেটেড যতগুলো প্লেয়ার আছে, আমাদের কন্ট্রাক্টে আছে এবং যারা আমাদের বিভিন্ন ফর্মে বিভিন্ন লেভেলে খেলছে, তো সবার ব্যাপারে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু সেই খোঁজখবর রাখা হচ্ছে। জাতীয় দলের আগে এ দল যাবে পাকিস্তান সফরে। ইতোমধ্যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ হাই কমিশন থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিবি। যখন কোনো টিম দেশের বাইরে যায় তখন সংশ্লিষ্ট বোর্ডের সাথে আলাপ আলোচনা করে সমস্ত কিছু ফাইনালাইজ করার দায়িত্বটা উনিই পালন করেন। আমাদের আইসিসি বিপিএল গভর্নিং কাউন্সিলের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে শনিবার। সেপ্টেম্বরে হতে পারে ড্রাফট। গুঞ্জন আছে আগের 7 ফ্র্যাঞ্চাইজির সবগুলো থাকছে না পরবর্তী আসরে। অন্তত 3টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে কিনা জানায়নি বিসিবিকে। সেক্ষেত্রে কমতে পারে দল সংখ্যা। গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান দেশে ফিরলে চূড়ান্ত হবে সবকিছু। গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে, সো সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে, সেই জিনিসগুলো আবার গভর্নিং কাউন্সিলের যখন সবাই মিটিংয়ে বসবে, সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর আর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় বিপিএল সূচিতে পরিবর্তন আনতে পারে বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ফিরে এলাম স্পোর্টস 24-এ। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এনরিককে পরিচয় করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তার জার্সি নম্বর 16। শুরুতে 9 নম্বর জার্সি পরে খেলার কথা থাকলেও এখন সেই জার্সি পেয়েছেন এমবাপ্পে। তাই 16 নম্বর জার্সিতে খেলতে হবে ব্রাজিলিয়ান তারকাকে। পুরনো ক্লাব পালমেইরাসেও একই জার্সি পরে খেলা শুরু করেন। পরে পছন্দের নাম্বার 9 নিয়ে খেলেন। জাতীয় দলেও তার জার্সি নম্বর 9। 2022 সালে পালমেইরাসের সাথে চুক্তি করেছিল রিয়াল মাদ্রিদ। সেই চুক্তিতে 18 বছর পূর্ণ হলেই ব্রাজিল ছাড়ার কথা ছিল তার। পালমেইরাস একাডেমির ফুটবলার এনরিক মাত্র 16 বছর বয়সে মূল দলে খেলেন। ক্লাবের হয়ে 82 ম্যাচে করেছেন 21 গোল। জাতীয় দলে 10 ম্যাচে করেছেন 3 গোল। আমি কতটা খুশি সেটা প্রকাশ করার ভাষা আমার নেই। আমি সবসময় এখানে আসতে চেয়েছিলাম। আমি মাদ্রিদের হয়ে খেলতে চাই, এটা আমার স্বপ্ন। আজকে সেই স্বপ্ন পূরণের দিন। ফ্রান্সের বিতর্কিত আইনে শুরু হয়ে গেছে হিজাব বিতর্ক। অলিম্পিককে ঘিরে যা আরও বড় হয়েছে। নিজ দেশের অ্যাথলেটদের হিজাব পরে মাঠে নামার অনুমতি দেয়নি দেশটি, দেবেও না। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানেও স্প্রিন্টার সোনকাম্বা সিলা হাজির হয়েছিলেন ক্যাপ পরে। আর বাস্কেটবল দলের খেলোয়াড় দিয়াবা কোনাতেকে দলেই নেওয়া হয়নি হিজাব ছাড়বেন না বলে। অলিম্পিক স্বপ্ন পূরণের আনন্দ ছাপিয়ে হতাশা ছড়েছে ফ্রেঞ্চ অ্যাথলেট সোনকাম্বা সিলার ইনস্টাগ্রাম পোস্টে, যার মর্মার্থ অলিম্পিকে অংশ নেওয়ার জন্য মনোনীত হলেও নিজ দেশের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না, কারণ তিনি হিজাব পরেন। তার এই পোস্ট আলোড়ন তুলেছে, নজর কেড়েছে ফরাসি ক্রীড়া প্রশাসকদের। শেষ পর্যন্ত ঠিকই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন, তবে সেটা হিজাব ছেড়ে নীল ক্যাপ মাথায়। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সিলা তার 4x400 মিটার রিলে ইভেন্টেও দৌড়াবেন নীল ক্যাপ মাথায়। তাও তো সিলার অংশগ্রহণ নিশ্চিত, কিন্তু দুর্ভাগা দিয়াবা কোনাতে। বাস্কেটবলের চূড়ান্ত দলে তাকে বিবেচনায় নেয়নি ফরাসি বাস্কেটবল ফেডারেশন, কারণ সেই হিজাব। 2018 যুব অলিম্পিকে রৌপ্যজয়ী দলের সদস্য দিয়াবা।
করোনা মহামারীর সময় থেকে যিনি থাকছেন যুক্তরাষ্ট্রে, হিজাব পরার অভ্যাসও সে সময় থেকে। হিজাব ছাড়বেন না বলে অনড় থাকায় হারিয়েছেন নিজ দেশে অলিম্পিক খেলার সুযোগ। এমন আরো অনেক মুসলিম অ্যাথলেটের প্রতিভা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে ফরাসি এক আইনের কারণে। 2022 সালে সংবিধানে যুক্ত হওয়া আইনে বলা আছে, ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শ প্রদর্শন করা যায় এমন কিছু কেউ প্রকাশ্যে ব্যবহার করতে বা পড়তে পারবে না। খেলার জন্য আলাদা কোনো আইন না থাকলেও দেশটির ফুটবল, ভলিবল, বাস্কেটবল সহ বেশ কটি ফেডারেশন নিজস্ব আইনে হিজাবকে নিষিদ্ধ রেখেছে, এমনকি স্কার্ফ পরাও যাবে না। যদিও ফ্রান্সেই চলমান প্যারিস অলিম্পিকে অন্য দেশের অ্যাথলেটরা হিজাব পরে নামবেন, তাতে বাধা দেওয়ার সুযোগ নেই ফ্রান্সের, কেননা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি হিজাব পরায় কোনো নিষেধাজ্ঞা দেয়নি। ফ্রান্সের এই বিতর্কিত আইন নিয়ে সরব অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কটি মানবাধিকার সংগঠন। তবে নীরব আইওসি আর আইন পালনে কঠোর ফ্রান্স। আরিফুল ইসলাম, চ্যানেল 24। শেষ করবো কোলে স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।